হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ধ্বংস, গদি মিডিয়ার মুখোশ উন্মোচন এবং মোদির অহংকারের পতনের নেপথ্যে যে ব্যক্তি রয়েছে তাকে আপনারা সকলেই চিনেন। অন্ধভক্ত, হোয়াটসঅ্যাপ মাফিয়া, বিজেপির আইটি সেল এবং ফেক নিউজের অ্যান্টিবায়োটিক তিনি আর কেউ নন, তিনি ধ্রুব রাঠি। बीजेपी के टिकट पर तो कुत्ता भी खड़ा हो जाए हम जिता ये सच है, अगर कुत्ता भी आएगा उसको भी जिताएंगे। ये तो फिर अंधविश्वास नहीं, भक्त हैं, अंधविश्वास नहीं है, हम भक्त हैं। अगर हमें 5,000 का सिलेंडर भी मिलेगा तो हम 5,000 का सिलेंडर लेंगे, 500 रुपए लीटर पेट्रोल ले लेंगे। बट मोदी सरकार देश संकट में है। देश संकट में कैसे नहीं होगा भला, जिस देश में अखंड लेवल के चमन चूतिए भरे पड़े हो। चाहे सिलेंडर 2,000 रुपए का हो जाए, चाहे पेट्रोल 500 रुपए लीटर हो जाए, लेकिन हम वोट देंगे मोदी जी को। একে একে যখন বিজেপির প্রতিটা প্রোপাগান্ডার মুখোশ উন্মোচন করেছিলেন ধ্রুব রাঠি, তখন তাকে থামাতে না পেরে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিয়েছে বিজেপি সমর্থকরা। দেশ বিরোধী বলেছে, নানাভাবে ট্রোল করেছে, তারপরেও তাকে থামাতে পারেনি। এক কথায় বলতে গেলে বিজেপির মিথ্যাচার প্রোপাগান্ডার উপর বুলডোজার চালিয়েছে, সত্য উন্মোচন করেছে এবং সরকারকে উলঙ্গ করে দিয়েছে ধ্রুব রাঠি। महंगाई मेरे हिसाब से कोई ज्यादा नहीं हुई। अब मैं 10 साल से बनियान नहीं पहन रहा, ये देखो आप। पेट्रोल के दाम को लेकर कहते हैं कि लोगों को मोटरसाइकिल की जगह साइकिलें यूज करनी शुरू कर देनी चाहिए। मतलब आम आदमी बाइक पे ना चले, साइकिल पे चले। तो किसी ने बनियान पहननी बंद कर दी, किसी का अंडरवेयर फट गया। लोग जानते हैं कि लोकतंत्र कितना खतरे में है। जब 2007 में सिलेंडर 270 का मिलता था, 2007 में 270 का मिलता था, इनकम आदमी कम थी, तब 1200 का मिल रहा तो इनकम बढ़ गई। সোশ্যাল মিডিয়ার এই ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠি রাজনৈতিক ভিডিওগুলি এবছরের ফেব্রুয়ারি থেকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। প্রতিটি নতুন ভিডিওর মাধ্যমে ধ্রুব রাঠি মোদী সরকারের যাবতীয় মিথ্যাচারকে দুমড়ে মুচড়ে ফেলেছে। লক্ষ লক্ষ সাধারণ ভোটারের কাছে পৌঁছেছেন এবং একটি বড় অংশের মনকে পরিবর্তন করেছেন। ভোট গণনা শুরুর আগে শেষ ভিডিওতে নিজের এই নতুন যাত্রার সারসংক্ষেপ তুলে ধরেন ধ্রুব রাঠি। চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে কাগজের ব্যালটে নির্লজ্জ কারচুপির কথা স্মরণ করিয়ে তিনি বলেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার এবং আয়কর বিভাগ কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করার পরে তাকে ট্রিগার করেছিলেন, নানাভাবে হুমকি দিয়েছিলেন, তারপরেও তিনি মাথা নত করেননি। ঘোড়া কিনা বেচা, দল ত্যাগ এবং গদি মিডিয়ার ভাষ্যের কাছে মাথা নত করা তার কাছে কষ্টদায়ক ছিল। আপনারা সকলেই দেখেছেন, অনেক রাজ্যের নির্বাচন হয়েছে যেখানে সামান্যর জন্য বিজেপি সরকার গঠন করতে পারেনি, সেখানে ইডি সিবিআই এর ভয় দেখিয়ে ঘোড়া কিনা বেচা করে সরকার গঠন করেছে। জার্মানিতে বসবাসকারী হরিয়ানার এই তরুণ ইউটিউবার ভিডিওতে বলেছেন, চূড়ান্ত মুহূর্ত ছিল গণতন্ত্র এবং এক নায়কতন্ত্রের মধ্যে একটা বেছে নেওয়া, যা তাকে ফের রাজনৈতিক কন্টেন্ট বানাতে বাধ্য করেছিল। হোয়াটসঅ্যাপ মাফিয়া এবং বিজেপির আইটি সেল এবং ট্রোলারদের বিরুদ্ধে লড়াই করা তার কঠিন কাজ ছিল। তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে, অনলাইনে অপদস্থ করা হয়েছে এবং পাকিস্তান ও চীনের দালালির অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। ধ্রুব রাঠি বলেছেন, তিনি ভগৎ সিং এবং আগস্ট ল্যান্ড মেসারের কাছ থেকে অনুপ্রেরণা পান। তিনি বলেন, ভগৎ সিং ভাবেননি যে 1931 সালে ফাঁসির মঞ্চে নিজের জীবন উৎসর্গ করা ভারতকে স্বাধীন হতে সাহায্য করবে কিনা। অ্যাডলফ হিটলার নাৎসি স্যালুট দিতে অস্বীকার করার জন্য নাৎসি সমর্থকদের ভরা স্টেডিয়ামে একমাত্র ব্যক্তি হওয়ার পরিণতি সম্পর্কে ল্যান্ড মেসার দুবার ভাবেননি। ডিকটেটর শিরোনামে তার নতুন সিরিজের প্রথম ভিডিওটি ভারতবাসীকে অবাক করে দিয়েছিল। তার ইউটিউব চ্যানেলে 21 মিলিয়ন গ্রাহক যুক্ত করে এবং এর আগেই তার চ্যানেলের গ্রাহকের সংখ্যা ছাড়িয়েছিল প্রায় 70 মিলিয়ন। ধ্রুব রাঠি ব্যাখ্যা করেছেন, তার একটি মাত্র ইউটিউব চ্যানেলটি ভারতের 7% ভোটারের কাছে পৌঁছেছে। যদি ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এবং হোয়াটসঅ্যাপের মতো অন্যান্য প্ল্যাটফর্মগুলি যুক্ত করা হতো, তবে ভিডিওগুলি 20 থেকে 25% ভোটারের কাছে পৌঁছে যেত। তার বেশিরভাগ দর্শক পাকিস্তান থেকে এসেছে। এই অভিযোগের বিপরীতে দর্শকদের প্রোফাইলে দেখা গেছে যে তার দর্শকের 21%ই ভারতীয়। তিনি বলেন, ক্রিকেট স্টেডিয়ামে একজন দর্শক খেলা চলাকালীনও তার ভিডিও দেখার জন্য মগ্ন। এটা দেখে তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন এবং কাজের অনুপ্রেরণা তার আরো বেড়েছিল। তিনি আরো একটি কমেন্ট লক্ষ্য করেছেন যে কেউ তার একটি ভিডিও হোয়াটসঅ্যাপে 850 জনের কাছে ফরওয়ার্ড করেছে। অনেক সেলিব্রিটিরা তাকে ধন্যবাদ জানিয়েছেন
এবং বলিউডের একজন অভিনেতা দাবি করেছিলেন যে রাঠির ভিডিওগুলি তাকে ভোট দেওয়ার জন্য অন্য শহরে আউটডোরের শুটিং এর মাঝখান থেকে মুম্বাইয়ে ফিরে যেতে অনুপ্রাণিত করেছিল। ধ্রুব রাঠির ভিডিও দেখে এক যুবক একজন ইউটিউবারকে বলেছে যে ইডির মতো এজেন্সির সম্পর্কে তিনি সেই ভিডিও দেখে জানতে পেরেছেন। পোর্টেবল স্ক্রিনে প্রজেক্টর করে তার ভিডিওগুলি আউটডোরে দেখার ব্যবস্থা করার জন্য লোকেরা কাজ থেকে বিরতি নিচ্ছে, এমন ঘটনাও দেখা গিয়েছে। ধ্রুব রাঠি আরো স্বীকার করেছেন যে কর্তব্যবাদের বিরুদ্ধে লড়াই লক্ষ লক্ষ ভারতীয় করেছেন। তাদের মধ্যে রাবিশ কুমার, আকাশ বন্দ্যোপাধ্যায়, অভিসার শর্মা, অজিত আঞ্জুমের মতো স্বাধীন সাংবাদিক ছিলেন। তিনি পুনাম আগরওয়াল, মনীষা পান্ডে, আরফা খানম শেরওয়ানি, ফায়ে ডিসুজা, মিনা কোতওয়াল, প্রজ্ঞা মিশ্রা, ফাতিমা খান, মীরা দেবীর মতো মহিলা সাংবাদিকের কথা বিশেষ করে উল্লেখ করেছেন। তিনি ডক্টর মেডুসা রিন্টিং গোলা এবং নেহা সিং রাঠোরের মতো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নামও উল্লেখ করেছেন এবং স্বীকার করেছেন যে তিনি আরো অসংখ্য ভালো লড়াই করেছে এমন অগণিত ব্যক্তির নাম বলতে পারেননি। বিজেপি জিতলে কি হবে আর যদি বিরোধীরা সরকার গঠন করতে পারে, তিনি প্রশ্ন করা অব্যাহত রাখবেন। কারণ বৈষম্য শেষ না হওয়া পর্যন্ত এবং মানুষের প্রতি সমান আচরণ না করা পর্যন্ত উন্নতির জন্য সর্বদা সজাগ থাকবেন বলে তিনি জানান। রাঠি এ বলে শেষ করেন যে দেশের উন্নতির জন্য প্রত্যেক ভারতীয়কে নিজের কিছু করতে হবে। প্লাস্টিকের ব্যবহার কমাতে জলের বোতল সঙ্গে রাখুন, সরাসরি কৃষকদের কাছ থেকে এবং স্থানীয় পণ্য যতটা সম্ভব কিনুন এবং সর্বোপরি সাম্প্রদায়িক জাতপাতবাদী ও শ্রেণীবিদ্বেষী মানসিকতা থেকে মুক্তি পেতে হবে। জয় হিন্দ, আমি আব্দুল কাদির। আমাদের প্রতিবেদনটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আরো নতুন প্রতিবেদন পেতে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।